সেখানে রয়েছেন অন্তত বলবান যোদ্ধামনু, প্রবল পরাক্রমশালী উত্তম মৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ, তাদের সকলেই এক একজন মহারথী। আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতিগণ সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি এখন তাদের সন্নিধ্যে বলছি। সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্ব সম্পন্ন ভীষ্ম, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ এবং সমদত্তের পুত্র ভূমিশ্রবা, যার সর্বক্ষেত্রে এবং সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকে। রয়েছেন যারা আমাদের জন্য তাদের জীবন পর্যন্ত ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলে নানা প্রকার অস্ত্র শস্ত্র সজ্জিত এবং সামরিক বিজ্ঞানের বিশারদ। আমাদের সৈন্যদল অপরিমিত অর্থাৎ অতি বৃহৎ এবং আমার পিতামহ ভীষ্মের দ্বারা উত্তমরূপে সুরক্ষিত। অপরপক্ষে ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি পরিমিত অর্থাৎ সীমিত। এখন আপনারা সকলে সেনাপতির নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করে পিতামহ ভীষ্মকে পূর্ণ সহযোগিতা প্রদান করবেন। তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্য উপাদানের নিম্নত্বে সিংহের গর্জনের মতো অতি উচ্চদানে শঙ্খধ্বনি করলেন। তারপর শঙ্খ, ভেরী, কর্ণক, আর্ণব, ঢাক এবং প্রমুখের ন্যায় সিংহা সমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হল। দিব্য শঙ্খ প্রদম্ব
জগত। অন্যদিকে শ্বেতাঙ্গ অশ্ববাহী দিব্যরথে স্থিত শ্রীকৃষ্ণ এবং অর্জুনের তাদের নিজ নিজ দিব্য শঙ্খ ধ্বনিত করলেন। ঋষিকেশ শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক শঙ্খ, অর্জুন দেবদত্ত নামক শঙ্খ এবং বিপুল ভেজন প্রিয় বিশ্বকর্মা পৌণ্ড্রক নামক ভয়ঙ্কর শঙ্খ একত্রে ধ্বনিত করলেন। অনন্তবিজয়ং রাজা কুন্তীপুত্র যুধিষ্ঠির নকুলাচ্ছদেবশ্চ চূড়ামণিপুষ্পক। কুন্তীপুত্র মহারাজ যুধিষ্ঠির অন্তত বিজয় নামক শঙ্খ, নকুল সুঘোষ নামক শঙ্খ এবং সহদেব মুনিপুষ্পক নামক শঙ্খ তারা একত্রে ধ্বনিত করলেন। কাষ্ঠপরমেশ্বর শিখণ্ডী চ মহারথ দৃष्ट्वा তুমৌ বিরাটশ্চ শমিতিপরাজিত। মহারবহ শঙ্খান দুগ্ধৌ পৃথক পৃথক। হে মহারাজ, তখন মহাগরুধারী কাশীরাজ প্রবল যোদ্ধা শিখণ্ডী দৃষ্টদ্যুম্ন বিরাট অপরাজিত সাত্যকী দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার মহাবলবান পুত্র অভিমন্যু এবং অন্য সকলে তাদের নিজ নিজ পৃথক শঙ্খ ধ্বনিত করলেন। সঘোষধর্তরাষ্ট্রাণাং নাভশ্চ পৃথিবীং চৈব তুমুলোচ। পাণ্ডব সৈন্যদের সঙ্গে প্রচণ্ড ধ্বনি আকাশ ও পৃথিবীতে প্রকাশিত করল এবং ভয়ঙ্কর ধ্বনি ধৃষ্টরাষ্ট্রের পুত্রদের এবং মহাযোদ্ধাদের হৃদয় বিদীর্ণ করল। অথবাবস্থিতং দৃष्ट्वा ধার্তরাষ্ট্রকপিধ্বজ শস্ত্রপতে ধনুরুদ্ধম পাণ্ডব। ঋষিকেশং তদা বাক্যং ইদমাহুতিপতে। সে সময় পাণ্ডবপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সময়সজ্জার বিন্যস্ত রেখে অর্জুন শ্রীকৃষ্ণকে এই কথাগুলো বললেন। শ্রীমদ্ভগবদ্গীতা অথ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগো শ্লোক নং 3 শ্রীভগবানুবাচ তুর্যং মাং সঙ্গমো পার্থ নতুতি উপবর্ধতে পুত্রং বিহায় দৈবত্যং ব্যক্তাং উচ্ছিষ্টপরং তপ। হে পার্থ, এই অসম্মানজনক বিদ্যুতের বশবর্তী হলো না। এই ধরনের আচরণ তোমাকে শোভা পায় না। হে পরন্তপ অর্জুন, হৃদয়ের ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। শ্রীমদ্ভগবদ্গীতা অথ গীতার দ্বিতীয়
শ্রীমদ্ভগবদ্গীতা অত গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক নং 35 শ্রীভগবানুবাচ উত্তমরূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে স্বধর্মের অনুষ্ঠান বিচ্যুত দোষযুক্ত হলেও নিজ ধর্ম শ্রেষ্ঠ। নিজ ধর্ম পালনকালে যদি মৃত্যু হয় তা মঙ্গলজনক, কিন্তু পরধর্ম অনুষ্ঠান করা বিপজ্জনক। শ্রীমদ্ভগবদ্গীতা অত গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্লোক নং 13 শ্রীভগবানুবাচ চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগশঃ তস্য প্রকৃতির তীর্যগুণ ও কর্মষ্ঠান দ্বারা আমি 4 প্রকার বর্ণ সৃষ্টি করেছি। আমি তার কর্তা হওয়া সত্ত্বেও আমাকে অকর্তা ও অপর করে দিয়েছি। শ্রীমদ্ভগবদ্গীতা অত গীতার চতুর্থ অধ্যায় শ্লোক নং 38 শ্রীভগবানুবাচ নহি জ্ঞানের সদৃশং পরিক্রমেণ বিদ্যতে তৎসর্বং সংসিদ্ধ্য কালেনাত্মনি বিন্দতে। ইহলোকে জ্ঞানের মতো পবিত্র অন্য কিছুই নেই। এর জন্য জ্ঞানযুক্ত যোগী যথাকালে পরমাত্মা লয়প্রাপ্ত হয়। শ্রদ্ধামন্তমেতে জ্ঞানম তৎপরমহংসুতমীয় জ্ঞানং লব্ধা পরম শান্তি অচিরেণ অধিগচ্ছতি। একনিষ্ঠ সংযতেন্দ্রিয় শ্রদ্ধাবান ব্যক্তি চিন্তায় তত্ত্বজ্ঞান লাভ করেন এবং এই জ্ঞান লাভ করে তিনি অচিরে পরম শান্তি লাভ করেন। শ্রীমদ্ভগবদ্গীতা অত গীতার পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাসযোগ শ্লোক নং 18 শ্রীভগবানুবাচ বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে বিমুষ্টিতে সুনিচৈব সপাদিচ্ছ পণ্ডিতা সমদর্শিনঃ। ব্রহ্মাবিদ পণ্ডিতাগণ বিদ্যা ও বিনয়যুক্ত ব্রাহ্মণ গাবি হস্তি কুকুর ও চন্তালে সমদর্শী হন। শ্রীমদ্ভগবদ্গীতা অত গীতার পঞ্চম অধ্যায় শ্লোক নং 25 শ্রীভগবানুবাচ লভন্তেরং নির্বাণং বিষয়গোধিং কলংশাঃ ছিন্নদ্বৈপায়তা
উদ্ভাসের দ্বারা সমস্ত জাগরিত দুঃখের নিমিত্ত সাধন করতে পারে। শ্রীমদ্ ভগবদ্ গীতা অদ্বৈতা